সকাল জিমে গিয়েছিলাম, জিম করলাম, দেন এখন যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যাবো রামকৃষ্ণ স্কুল। এখন একটা মিটিং আছে, তারপরে দেন আমার যে কনসলে সব মেয়েগুলো আসবে ওরা সব মেকআপ করতে আসবে আমার বাড়ির ওপরে। তো তোমাদের সাথে শেয়ারটা অবশ্যই করবো। আর কালকের ব্লগটা সবার কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। একটু পার্লা দিয়ে আমাকে একটা বেলুন কিনে দিচ্ছি, থ্যাংক ইউ। আর রিওর জন্য এই ডাইনোসরটা, বাবু ডাইনোসরটা হেভি দেখতে না? দিদি এটা রিওর জন্য। ভাই ঢুকলাম, আমার ফটাফট রেডি হতে হবে, রেডি হয়ে বেরোতে হবে। ওকে, যে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো রামকৃষ্ণ স্কুল। আবার কথা বলে আসি স্যার ম্যাডামদের সাথে। তো এখন বেরোই, আর বাচ্চাগুলো আমার এখন আসেনি, এই যে স্বপনদের জন্য এসেছে সাজাতে। তো ওরা আসুক, আমিও যাই। এটা পাড়ার প্যান্ডেল, এখনো হয়নি, গোটাটা হচ্ছে তৈরি। মা আসছে, চলে এসেছে অলরেডি, কিন্তু আবহাওয়াটা না একদম ভালো নয়, খুবই খারাপ। সবাই মজা করবে কীভাবে কে জানে। শেষে রামকৃষ্ণ স্কুল, এখন যাই ভেতরে, তারপরে এসে ক্যামেরায় কথা বলছি। তো যাই হোক, এই যে আমি স্কুলে, রামকৃষ্ণ স্কুলে, এটা আমার বন্ধুরা স্কুলে পড়তো, আমি তো কর্ণাশালে পড়তো। তো একটা দায়িত্ব শেষ হয়, আর একটা দায়িত্ব আমার কাঁধের মধ্যে এসে পড়ে। তো যাই হোক, এই যে পুজো আর আমার বোন। তো এখানকার প্রোগ্রাম 13ই জানুয়ারি শুনলাম, দেখি কি করা যায় ওদেরকে দিয়ে। স্যারেরা গীতিনাট্য চেয়েছে একটা, তো দেখি কি করা যায়। আমি বেরোলাম স্কুল থেকে, তো অ্যানুয়াল ফাংশনের সব হয়ে গেল। পূজার পর থেকে রিহার্সালটা ওদের শুরু করাবো। আর এখন যাব, কালকে কয়েকজন গেস্ট আসতে পারেনি, ওনাদেরকেও অ্যাওয়ার্ডগুলো দিতে। তো ওই জন্য শুভপুত্রও আসছে, শায়নজিও আসবে, আর বিশাল আর আমি। একটা অ্যাওয়ার্ড দেওয়া আমাদের ডাক, এখন যাবো আমাদের বিধায়ক যিনি আছেন ওনার কাছে, ওনার ব্যাপারটা দেবো। যেহেতু সাজা হয়েছে, আর এমনি এখনো সাজেনি। সবাই সাজছে, তোমাদেরকে অল্প ক্লিপ শেয়ার করলাম, আমাদের শাড়িটারি কিছু পরা হয়নি। সবাই রেডি হয়েছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কি শাড়ি পরবো সেটা আজকে আমি ঠিক করিনি। এখন আমি রেডি হব, ওদেরকে রেডি করা হয়ে গেছে, আমি এখন রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি। আর সবাই লুকটা কেমন লাগছে অবশ্যই। এখন আমরা বেরোচ্ছি, তো যাই, গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। এই যে আমি ঢুকে গেছি, যাই, ওরা আসছে বেশি। সৃষ্টি হাই বলতে দিদি। আর এই সবাই একটু দিকে তাকা। আর এখানে নাটক করবে, তো নাচের মেয়েগুলোকে রেডি হোক, দেন সবাই মিলে একটা ছবি তুলব। পুরোনো স্যার ম্যাডাম সবার সাথে আবার দেখা, আবার একটাই ফিলিং যেটা আমাদের সময় কাজ করতো। তো স্যারেরা এখন সব কিছু করছে, আর ওরা রেডি হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকেও শেয়ার করছি আস্তে আস্তে। আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো। এলো আমার টিম, ওদের সাথে ছবি তুললাম, আর একটা টিমের সাথে ছবি তোলা হয়নি, ওদের সাথে তুলবো। আগে যাই, সবার আগে আমি আইলো মা নাচবে সবাই, ওরা যাই হোক আমি সামনে। বৃন্দাবন মণ্ডল মহাশয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাজন্যা ঘোষকে সংবর্ধনা দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। একটু জোরে হাততালি দেবেন। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে, ধন্যবাদ
বৃন্দাবন মণ্ডল মহাশয়কে এবং রাজন্যাকেও। নাচ গান আর এটা হচ্ছে তো গীতিনাট্য, তো ওটাই করবো। এই যে সবাই অল দ্য বেস্ট সবাই, এই যে সবাইকে অল দ্য বেস্ট। এটাই লাস্ট যদি গীতিনাট্য, তাই তো সবাই খুব ভালোভাবে নাচবে, এটা প্রমিস তো আমাকে। উপলেন্দু রয় মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড। ওদের পারফরমেন্সের পরেই প্রাইজ আছে গো, তো এরপরে ওদের প্রোগ্রাম। আমি যাই সামনে বসি, দেখি ওরা কি করে। আমারই টেনশন হচ্ছে, ওরা নাচবে আর আমি টেনশন হচ্ছে। গানের মেয়েরা বসে গেছে আর নাচের গুলো সব এদিকে আছে আর ওদিকে আছে। পারফরমেন্স হয়ে গেছে, আমার বুকটা রেখেছিস তো, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। কালকে ব্লগটা পেয়ে যাবি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, ঠিক আছে? আমাদের প্রোগ্রাম হয়ে গেল আর আমিও বেরোলাম। আর স্যার ম্যাডামদের এতগুলো ভালোবাসা, মানে সত্যি, মানে এই স্কুলটাতে আমরা 2 বছরই পড়েছি, যেহেতু কন্ডিশন 5 to 10 বয়েজ আর 11 আর 12 বয়েজ অ্যান্ড গার্লস। তো এত ভালোবাসা পাই আসতে। তো এখন বাড়ি যাই, মায়ের মাথাটা একটু ধরেছে, ওই জন্য মা আসতে পারলো না, মানে মাও আসছে। তো এখন যাই বাড়ি, দেখ দেখি আজকে বেরোনোর কথা। আর আকাশের অবস্থাটা দেখ, পুরো লাল হয়ে গেছে আকাশ। জানি না পুজোতে যে কী হবে, এই বৃষ্টি আর বৃষ্টি, উফ। একটা রেনকোট কিনলে ভালো হতো মনে হয়। আর বুনুগুলো এত ভালোবাসে আমাকে ওরা, মানে আমি আর কি বলবো, মানে এত ভালোবাসে ওরা। রাজনীতি, এটা রাজনীতি আবার কবে আসবা, হ্যান হ্যান, মানে সত্যি ওরা আজকে এত ভালো করেছে ভাবতেও পারিনি। কালকে ওদেরকে আমি টাইমই দিতে পারিনি, তাও ওরা এত ভালো করেছে। তো যাই হোক, বাড়ি যাই, দেন কথা হচ্ছে। চলে এলাম বাড়ি, আর বাড়ির সামনে আমার পুজো হয়, মানে আমাদের অঞ্জলি টঞ্জলি সব মন্দিরে হয়, যে কালী মন্দিরটাতে, আর মাঠে পুজো হয়। মানে আমার বাড়ির আমার ইয়ে দিয়ে, মানে আমার ঘুম ভাঙে প্রত্যেক দিনের ঢাকের আওয়াজ দিয়ে আর মন্ত্র শুনে শুনে। দুর্গা পূজা প্রত্যেকটা দিন। এবার সন্ধি পুজো সবাই বলছে ভোরবেলায়, তাহলে তো গেল। আর আমার ঘরটা এত, আমি এবার ভেবেছি ওই জন্য আমাকে ঘরটা যেতে পারবো আর আমি ঘরটা নিয়ে নেবো। তাই যখন বাড়িতে আসলাম, ড্রেস চেঞ্জ করে আবার যেতে হবে রিহার্সাল। এই যে বেরিয়ে গেলাম আমি আবার। তো এখন যাবো হচ্ছে ইয়েতে, কি বলে ওটাকে, দাদার ওখানে। আমাদের হেমতাবাদে পরশুদিন ডান্স আছে, ওটারই প্র্যাকটিস করি। মেকআপটা ওঠানোর সময় পাইনি, জাস্ট চেঞ্জ করে বেরিয়ে গেলাম। চলে এলাম দাদার এখানে, রিহার্সাল আছে, রিহার্সাল করি, তাই যাই চলে এলাম বাড়ি। আর মুখের অবস্থা ভীষণ খারাপ, মেকআপও থোড়া সময় পাইনি, রাত্রি 11টার বাজে। তো যাই হোক, গিয়েছিলাম একটু ঘুরতে, তো ঘুরে চলে এলাম বাড়ি। তো সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো। আশা করি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, তো সবার সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো।